ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা, তারাই বিজয়ী হয়েছে। আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না। কিছুমাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন, তারাই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আমরা বলি মিলাদ যার সিরাত না তার। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে 4 বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং 12 রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে রেখেছে। এবং বাংলাদেশের বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কওমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার, যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি। এবং আমরা মনে করি জৌনপুর, ফুরফুরা, সারসিনা, আহলে সুন্নাত, আহলে হক একই ধারাতেই চলে আসছে। তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন। প্রিয় ভিউয়ার, মিলাদুন্নবী পালন সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। আব্বাসী হুজুরকে এই প্রশ্নটি করেছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। জবাবে আব্বাসী হুজুর কি বলেছেন আপনারা এতক্ষণ শুনলেন।